কিভাবে শুকনো লঙ্কা বানানো যায় কাঁচা লঙ্কা থেকে, সেটা তো আমি আপনাদের সাথে আগের দিনকে শেয়ার করেইছি। মা বানিয়েছে চিলি পাউডার বাড়িতে একদম, আর সেটা দিয়ে আজকে হবে মরশুমের নতুন সবজি কচুর দম। চলুন তাহলে আজকে শুরু করা যাক আজকের রেসিপিটি। তো কিছুই না, প্রথমে হচ্ছে এখানে কিছুটা পরিমাণ কচু নিয়ে প্রথমে কচুগুলোকে সেদ্ধ করে নিয়েছে। এবার শুধু কচু করলে তো হবে না, কচুর সাথে আলুও আলাদা করে সেদ্ধ করে নেওয়া হয়েছে। আর এই যে আমাদের শুকনো লঙ্কা একদম, তারপরে কড়াইতে সরষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে গোটা জিরে, আর তার সাথে হচ্ছে হিং ফোড়নে। এবার ফোড়নটা একটু ফুটে উঠলেই তার মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা কচুগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। যে কচুগুলোকে একটু আগে মা কুকার থেকে বার করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছে, সেগুলোকে এখন দিয়ে দেওয়া হলো। এবার কচু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আন্দাজ মতন লবণ। এবার ভালো করে ভাজাভাজির পালা। আর এইদিকে এখন আলুগুলোকে মা জাস্ট ছুলে নিচ্ছে। আলুগুলোকে এবার একটা একটা করে দিয়ে দিচ্ছে কচুর সাথে। তারপর এখন দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো। এখন ভালো করে আলু আর কচুটাকে হলুদের সাথে ভেজে নেওয়ার পালা। বেসিক্যালি এই রান্নাটাতে খুব একটা কিছু মশলা লাগে না। মশলা বলতে হচ্ছে ঘরে বানানো ওই ভাজা মশলা, আর একদম খেতেও খুব টেস্টি হয় এটা। বিশেষ করে রুটি বা পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে। এবার তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো হচ্ছে টক দই। টক দইয়ের পরিমাণটা একটু বেশি দেবেন। তারপর একটু সামান্য পরিমাণে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়া হয়েছে। আর এই যে আমাদের বাড়িতে বানানো চিলি পাউডার, যেটা একটু আগে দেখালাম, সেটা দিয়ে দেওয়া হলো। এখন ভালো করে একটু কষিয়ে নেওয়ার পালা। আর এরপর তো জল দিয়ে দেওয়া হবে। এই রেসিপিটা অলমোস্ট কমপ্লিট। আপনারা কে কে এইভাবেই এই রেসিপিটা করে থাকেন সেটা বলতে পারেন। কচুর অন্য কোনো রেসিপি থাকলে সেটাও জানাতে পারেন। আর তারপর এখন ভালো করে জল দিয়ে দেওয়ার পালা, যাতে কচু আর আলুটা ভালো করে একদম সেদ্ধ হয়ে যায়। এরপর মা ওপর থেকে দিয়ে দেবে বাড়িতে বানানো ভাজা মশলা। জাস্ট একটুখানি বলক আসার জন্য ওয়েট করা হচ্ছে। এবার এই ভাজা মশলাটা হচ্ছে এই শুকনো লঙ্কাটা দিয়েই বানানো হয়েছে। তরকারি আমাদের অলমোস্ট রেডি, কারণ আমাদের বলক এসে গেছে। আর দেখুন গ্রেভিটা অনেকটাই গায়ে মাখা হয়ে গেছে। এই সময়তে দিয়ে দেওয়া হচ্ছে ভাজা মশলাটা। এই ভাজা মশলার ফ্লেভারটা টেস্টটাকে জাস্ট দ্বিগুণ এনহ্যান্স করে, এত টেস্টি লাগে খেতে। ভাজা মশলা দিয়ে গ্যাস অফ করে মোটামুটি 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখে স্ট্যান্ডিং টাইমে তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন রুটি বা পরোটার সাথে। আলু কচুর দম।